অন্যকে দেখে হিংসা কেন হয়? হিংসা বা পরশ্রীকাতরতা মানুষের একটি খুব স্বাভাবিক কিন্তু জটিল আবেগ। আহ, এর পেছনে মনস্তাত্ত্বিক এবং সামাজিক অনেকগুলো কারণ কাজ করে। আপনার চিন্তাভাবনার প্রেক্ষাপট থেকে দেখলে এর প্রধান কারণগুলো হতে পারে অসম প্রতিযোগিতা ও সামাজিক তুলনা। আমাদের সমাজ ছোটবেলা থেকে আমাদের শেখায় অন্যের সাথে তুলনা করতে। যখন দেখা যায় একই পরিবেশ বা একই সুযোগ পেয়েও কেউ আপনার চেয়ে বেশি সফল, যেমন ভালো ক্যারিয়ার বা বেশি সম্পদ হয়েছে, তখন নিজের ভেতরে একটি হীনমন্যতা তৈরি হয়। আমি যেমনটা বলেছিলাম এই আগের ভিডিওগুলোতে, সমাজ যখন সবার জন্য সাফল্যের মাপকাঠি সমান ধরে নেয়, তখন পিছিয়ে পড়া মানুষটি অবচেতনভাবেই সফল মানুষটিকে নিজের প্রতিপক্ষ ভাবতে শুরু করে। 2. না পাওয়ার আক্ষেপ। হিংসা মূলত নিজের অপূর্ণতা থেকে জন্ম নেয়। অন্য কারো কাছে এমন কিছু আছে যা আপনি খুব করে চেয়েছিলেন কিন্তু পাননি। সেটা হতে পারে মেধা, অর্থ অথবা সামাজিক সম্মান। যখন নিজের কষ্ট বা সংগ্রাম কাঙ্ক্ষিত ফল দেয় না, তখন অন্যের সহজ সাফল্য দেখে মন বিষিয়ে ওঠে। 3. বড়দের অবহেলা ও বৈষম্য। যদি পরিবার পরিবার বা সমাজে বড়রা সফল ব্যক্তিদের বেশি গুরুত্ব দেয় এবং অন্যদের অবহেলা করে, তবে সেই অবহেলা শিকার মানুষটির মনে সফল ব্যক্তির প্রতি জেদ বা হিংসা তৈরি হতে পারে। মানুষ তখন ভাবে, ওর যা আছে তা আমার নেই বলেই আমি আজ অবহেলিত। 4. নিজের সামর্থ্য নিয়ে আস্থার অভাব। আমরা যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি এবং মনে করি আমরা আর ভালো কিছু করতে পারবো না, তখনই অন্যের উন্নতি আমাদের বেশি কষ্ট দেয়। নিজের চলার পথ বা আপনার সেই নিজের চলার পথ, সেই ট্রেনের রাস্তা বনাম বাসের রাস্তার দর্শনটি ভুলে গিয়ে যখন আমরা অন্যের রাস্তায় নিজেদের বিচার করি, তখনই হিংসার জন্ম হয়। 5. সাফল্যের পেছনের গল্প না জানা। আমরা সাধারণত মানুষের সাফল্যের উজ্জ্বল দিকটাই দেখি, তার পেছনের ত্যাগ বা ঘাম দেখতে পাই না। এই অসম্পূর্ণ ধারণা থেকে মনে হতে পারে সে খুব সহজে পেয়ে গেল, যা মনের ভেতর অবিচারের অনুভূতি বা হিংসা তৈরি করে। একটি ছোট উপলব্ধি: হিংসা আসলে আগুনের মতো, যা অন্যকে পোড়ানোর আগে নিজেকেই বেশি পোড়ায়। অন্যের সাফল্যকে নিজের জন্য অনুপ্রেরণা হিসেবে নিতে পারলে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অন্যের প্রতি এই নেতিবাচক অনুভূতিগুলো কি আপনাকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে, নাকি এটি আপনাকে আরো জেদি করে তুলছে? কমেন্টে জানান।